রাধে রাধে, কেমন আছো সবাই? আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি গিয়েছি বাপের বাড়ি, সেখান থেকে গিয়েছি মাসির বাড়ি। এই যে আমার মা, তারপর আমার বড় মাসি, ছোটো মাসি, এই যে মেজো মাসি। মায়েরা 4 বোন 2 ভাই। আর এদিকে মেজো মাসির বাড়িতে গিয়েছি। এই যে এই 3 জন বোন ঘুরতে আরেক বোনের বাড়িতে গিয়েছে। ওটা আমার যেই মাসির বাড়িতে গিয়েছি সেই মাসির ছেলে আর ওই বড় মাসির মেয়ে ওখানে বসেছিল। আর এদিকে মা আতপ চাল বলছে, মাসি বলছে এসেছিস অনেকদিন পর, তো পিঠা বানা। তো মা এদিকে আতপ চালগুলো মানে ঝাড়ছে, পরিষ্কার করছে। আর সবাই মিলে দেখো, বাড়িঘর যেমন হোক, খাওয়া দাওয়া যেমন হোক, সবাই মিলে যে একসাথে আনন্দ গল্প করা, প্রচণ্ড মজা হয়েছে। একসাথে হলে যেটা হয়, খুব আনন্দ করেছি, বেশ ভালো লাগলো। অনেক দিন পর মাকে যখন আমি শুনলাম যে মাসির বাড়ি যাবে, বললাম কয়েকদিন পরে যাও, আমিও যাব। আর ওটা ছিল মাসির মেয়ে, বড় মাসির মেয়ে। আর এদিকে রাস্তায় একটু বেরিয়েছি, দেখি একটা পাখি, এত গরম, প্রচণ্ড গরম কয়েকদিন। পাখিটা গরমের মধ্যে স্নান করছে কীভাবে দেখো। আমি ভাবলাম ভিডিওটা একটু শেয়ার করি এই রাস্তার মধ্যে। আর ওইদিকে আমার ছোটো মাসি, মানে যেই মাসির বাড়িতে গিয়েছি সেই মাসির ছেলে সাইকেলটা চালাচ্ছে। ছোটো মাসি ও সাইকেল চালাতে পারে, আমিও পারি, অনেক দিন থেকে না চালালে যেটা হয় মানে একটু ভয় ভয় লাগে। আমার ছোটো মাসি প্রত্যেক দিনই চালায়, তো ওর একটা অভ্যাস আছে। তো সাইকেল চালাচ্ছে দেখো, আগেই বলছে সর সর, ছেলেদের সাইকেল যেহেতু। আর মাসিদের বাড়িতে দেখো ফুলগুলো এত সুন্দর লাগছে, গোলাপ ফুলগুলো। দুপুরবেলা যদিও কালারটা একটু মানে অন্যরকম লাগছে, সন্ধ্যেবেলা বেশি ভালো লাগতো। তো গোলাপ ফুল গাছটা কিন্তু অনেকটাই বড়, বেশ সুন্দর। আর তারপরে চলে এলাম, এই যে মা এদিকে পিঠের আয়োজন করছে। তো এখানে সবাই মিলে আমটা নিয়ে গেলাম, এক একজন এক একটা নিয়ে গিয়েছে। ছোটো মাসি আম নিয়ে এসেছে, আমরা মিষ্টি, মেজো বড় মাসি কিছু নিয়ে এসেছে। তো সবাই মিলে আনন্দ করে এই যে পিঠে খাওয়া হচ্ছে, রান্নাবান্না হয়ে গেছে। মাসিরা, আমার মেজো মাসিরা একদম নিরামিষ খায়। তো মাসিকে শুধু ডেকে ডেকে বলছে, মাসির ভিডিও হচ্ছে দেখো, সবাই হাসাহাসি। ওই কুয়ার পাড়ে যে মাসি, সেই মাসির বাড়িতেই গেছিলাম, ওটা আমার ছোটো মাসি। এই যে, আর দেখো পিঠেগুলো এত ফুলেছে, সুন্দর হয়েছে। আর গরম গরম একদম নুনিয়া ধানের, বেশ এত সুন্দর একটা সেন্ট, বাড়ির ধানের। তো খেতে প্রচণ্ড ভালো হয়েছে। সবাই মিলে একদিকে ভাজছে, আরেকদিকে শেষ, মানে ভাজতে ভাজতেই। আর এই ভিডিওটা আমার মাসির ছেলে করে দিয়েছে, বললো দে আমি করে দিই সামনের থেকে, তাহলে দেখতে ভালো হবে। তো আম দিয়ে, পিঠে দিয়ে এই সমস্ত কিছু খাওয়া দাওয়া করে সেদিন থাকিনি, আমরা আবার চলে এসেছি। তো চলে এসেছি বলেই সবাই একসাথে গিয়েছি। সকালবেলা গেলাম আর বিকেলবেলা চলে এলাম। সবার বাড়ি মোটামুটি 1-1.5 ঘন্টার মানে দূরত্বে, যেই কারণে অসুবিধা হয়নি কারোরই। তো ভাবলাম এরকম মাঝে মাঝে সবাই মিলে একসাথে যাব, না থাকলেও খাওয়া দাওয়া করে চলে আসবো, কারণ সবার বাড়িতেই সুবিধা আছে। আর দেখো ছোট্ট ছোট্ট একদম পিঠেগুলো হচ্ছে, তবে বেশ ভালো খেতে। বাড়ির ধানের পিঠে সেটা খাওয়ার মানে সেটা স্বাদই আলাদা। মাসিকেও একটু দেখাচ্ছে। তো এই যে আমার ছোটো মাসি, মাসির ছেলে, আর ওখানে আমি বসে আছি। এই যে আমাকেও আবার জুম করে দেখাচ্ছে আমার মা, মানে এত গল্প গুজব কী নিয়ে, প্রচণ্ড হাসাহাসি। আর যে বড় মাসির মেয়ে, যেই মাসি আর কি পিঠে বানাচ্ছে, সেই মাসির মেয়ে। আর তারপরে কলা পাতাতে ভাবলাম সবাই খাওয়া দাওয়া করবো। ওই যে ডাল দিয়ে ওরা খাচ্ছে। গন্ধ পাতা একটা বলে, ওদের ওখানে অনেক পাওয়া যায়, সেই গন্ধ পাতার বড়া করেছিল, যেহেতু চালের গুঁড়ি ছিল। গন্ধ পাতার বড়া, তারপরে ডাল, পটল ভাজি, পনিরের তরকারি। আমার মাসির একদম পুরো নিরামিষ। আর খাওয়া দাওয়া করে আমাদের সময় আর দেখালাম না। এই যে যেই মাসির বাড়ি গিয়েছি সেই মাসির ছোটো ছেলে, লাল গেঞ্জি পরা। তো সবাই রেডি, চলে যাব। এখানে 3 বোন, আরেক বোন আছে, যেই বোনের বাড়িতে গিয়েছিলাম তাকে দেখাবো। তো বাসের জন্য একদম রাস্তার পাশেই, বেশি দূরে না বাড়ি। তো মেন রোড থেকে একটু গলি যায়, সেখানেই মাসির বাড়ি, একটা বাড়ি পরেই। এই যে এই মাসির বাড়িতে গিয়েছিলাম। আর আমার মা সবার বড়, এই তারপরে এই যে শাড়ি পরা এই মাসি 2 নাম্বার, এই মাসি হচ্ছে 3 নাম্বার, আর একদম চুড়িদার পরা সেই মাসি হচ্ছে 4 নাম্বার। ওই যে, তো যাই হোক, সবাই সবার গন্তব্যে চলে যাব। চলো এখন বাড়ির দিকে রওনা দিই। বেশি ভিডিও করিনি, একদম বাস পেয়ে গেছি, সুপার বাসটা পাওয়াতে তাড়াতাড়ি হয়ে গেছে, খুব একটা লেট করিনি আসাতে। আর এই বাসগুলোর সিটগুলো না একটু ভালো, তবে আমার জানি না, যাতায়াত না করতে করতে কেমন যেন লাগে, ভিডিও করতে একটু অসুবিধা হচ্ছিল। খুব একটা ভিড়ভাড়টা ছিল না, তো অল্প স্বল্প একটু ভিডিও করলাম, বাইরের ভিডিওগুলো তোমাদের সাথে। এটা হচ্ছে পরের দিন বাপের বাড়ি সকালবেলা।
বাড়িঘরের সেরকম আর কিছু ভিডিও করলাম না। এর আগেও একবার ভিডিও ছেড়েছি। তো এটা আমি মাঠের দিকেও যে দূরে দেখা যাচ্ছে পুকুরে সোজাসুজি একটা মাচা আছে, সেখানে গিয়ে বসবো। এত সুন্দর হাওয়া, সকালবেলাটা ওখানে বসলে আর আসতে ইচ্ছে করে না। মানে গরমে না সেখানে ইচ্ছে করে, দুপুরে একটু গরমটা রৌদ্রটা থাকে। আর এখানে একটা কাঁঠাল গাছ আছে, দুপুরে এখানেই বসা হয় সবাই মিলে পুকুর পাড়ে। কাঁঠাল গাছে দেখো কাঁঠাল হয়েছে বেশ ভালোই, কাঁঠালগুলো লম্বা লম্বা টাইপের, এই দেখো। তো কাঁঠাল গাছটা খুব একটা পুরনো না, নতুন হয়েছে, কয়েক বছর হবে। আর পুকুরে না আগে এত কচুরিপানা ছিল না, এই হাওয়া কত দিয়েছে তোমরা দেখে বুঝতে পারছো, গাছপালাগুলো। সকালবেলা খুব ভালো হাওয়া থাকে, ওয়েদারটা। এবার এসে দেখি বাপের বাড়িতে যে পুকুরে এত কচুরিপানা হয়ে গেছে। তো যাই হোক, এখন এইটুকু জায়গা তোমাদের সাথে এমনি মিউজিক দিয়ে শেয়ার করি, আর বেশি কথা বলবো না, চলো। তো মাঠে হাওয়া খেয়ে এসেছি, আর এসে দেখি এই যে আমার দাদার ছেলে দুষ্টুটাকে স্নান করছে। এত খুশি জল পেয়ে, মানে বলার মতন না, প্রচণ্ড খুশি। আর বিকেলবেলা তারপরে আমরা সবাই মিলে একটু রাস্তার একদম রোডের পাশেই, যেহেতু আমাদের বাড়ি, খুব একটা বাইরের দিকে বসি না, ভেতর দিকেই আমাদের বাড়ির পাশেই বসে থাকি সবাই মিলে। তো তারপরে এই যে ছেলে এইদিকে সন্ধ্যাবাতি দিচ্ছে, দিদনের সাথে হেল্প করছে। চলো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে কিছু করব না, ভিডিওটা এই পর্যন্ত, খুব একটা বেশি বড় করলাম না। ও ভয় ভয়ে দিচ্ছে, ধূপ বাড়িতে তো ধূপকাঠি ধরতেই ভয় পায়, সেই মানুষ আবার ধূপদানি দিয়ে ধূপ দেখাচ্ছে। বললাম সাহস করতে হবে, দেখাও সব ঘরে ঘরে। একটু একটু ভয় পাচ্ছে, তারপরেও দেখাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা বেশি বড় আর করিনি, ছোটই, তবুও অন্য দিনের তুলনায় একটু বড় হয়েছে। এখন আমি ছোট ছোট ভিডিওই দেই, আর ভিডিওটা ভালো লাগলে, অনেকদিন ভিডিও দেইনি, যেহেতু বাড়িতে গিয়েছিলাম, বাড়িতে সেখানে নেটওয়ার্ক ভালো নেই, সত্যি কথা বলতে নেটওয়ার্ক ভালো না থাকাতে খুব অসুবিধা হয়। তো শর্টসগুলো আমি আগেই সেগুলো এইখান থেকে ব্যবস্থা করে গিয়েছি টাইম অনুযায়ী। আর যেটা বলছিলাম, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করো, নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে পরের ভিডিওতে। তো বাপের বাড়ির ভিডিও এইটুকুই করেছি, খুব একটা করিনি, কারণ কোথাও গেলে না কী হয় বলো তো, কোথাও গেলে নিজের মতন করে একটু আনন্দ করা, গল্প করা, তখন আর ওই ভিডিও করাটা হয় না। আর গ্রাম সাইডে যেহেতু এই সমস্ত জিনিস এখনও সেভাবে কেউ করে না, তো একটু কোথাও গেলে না একটু লজ্জা টাইপের লাগে। তো আস্তে আস্তে এটা ঠিক হবে হয়তো। আর মা এদিকে সবাইকেই সন্ধ্যাবাতি দেওয়ার, ধূপ ধুনা সবার মাথায় মাথায় কী করে আমি জানি না, দিয়ে দিচ্ছে, ভালো হয়তো। তো যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ভিডিওতে।